আসসালামু আলাইকুম দর্শক, আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ছাত্রলীগকে নিষিদ্ধ সহ 7 দফা দাবি মাহমুদুর রহমানের। কে মাহমুদুর রহমান? আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন যিনি, সেই মাহমুদুর রহমান। আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম উনি বাংলাদেশে এসেছেন। তো উনি আজকে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে আরো কিছু দাবি উপস্থাপন করেছেন। উনি যেটি বলেছেন সেটি, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আগামী 7 দিনের মধ্যে নিষিদ্ধ করা সহ 7 দফা দাবি জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ডক্টর মাহমুদুর রহমান আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব দাবি তুলে ধরেন। সভায় মাহমুদুর রহমান ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য স্বাস্থ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রাজনৈতিক সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনের দাবি জানান। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগকে 1 সপ্তাহের মধ্যে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করার কথা বলেন। পাশাপাশি যমুনা সেতুকে শহীদ আবু সাইদ সেতু নামকরণেরও দাবি তোলেন তিনি। এছাড়া 2009 সালের পর থেকে ভারতের সাথে সম্পাদিত চুক্তি পূর্ণাঙ্গভাবে প্রকাশ, এসব বিষয় পুনর্বিবেচনার জন্য কমিটি গঠন, বঙ্গবন্ধু অ্যাভিনিউকে শহীদ আবরার অ্যাভিনিউ এবং আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে কারাগারে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম এবং বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তের জোর দাবি জানান তিনি। তিনি যথেষ্ট শক্তিশালীভাবে ওনার বক্তব্যগুলো উপস্থাপন করেছেন এবং আমি জানি না দর্শক আপনারা কারা তার সাথে একমত, কারা দ্বিমত। আপনাদের মতামতের মাধ্যমে আপনারা জানাবেন যে কারা তার এই মতামতের পক্ষে এবং কারা তার এই মতামতের বিপক্ষে। উনি আসলে ওনার এই দাবিগুলো সবার সামনে তুলে ধরেছেন। আমার মনে হয় একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাবে, অনেকেই হয়তো এই দাবির সাথে একমত হবে। বিশেষ করে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আগামী 7 দিনের মধ্যে নিষিদ্ধ করা সহ 7 দফা দাবি জানিয়েছেন। এটা কতটুকু বাস্তবায়ন হবে সেটা সময় বলে দেবে। আর যমুনা সেতুর নাম পরিবর্তন করে উনি শহীদ আবু সাইদ সেতু নামকরণের দাবি তুলেছেন, যেহেতু রংপুর যেতে আসতে গেলে যমুনা সেতুর উপর দিয়ে যাওয়া আসা করতে হয়। হয়তো উনি এই চিন্তার থেকে বলেছেন যে মানুষ যখন যমুনা সেতু পার হয়ে উত্তরবঙ্গের দিকে যাবে তখনই শহীদ আবু সাইদের নাম তারা দেখতে পাবে, যেহেতু আবু সাইদের বাড়ি রংপুরে, উত্তরবঙ্গে। এছাড়া ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে সেগুলো পূর্ণাঙ্গভাবে প্রকাশ করার দাবি জানিয়েছেন। কারণ ভারতের সাথে আমরা শুনতে পাচ্ছি যে সব চুক্তি হয়েছে সেগুলো বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হয়েছে। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এই চুক্তিগুলো হয়েছে। যেহেতু দেশের স্বার্থের বিরুদ্ধে চুক্তিগুলো হয়েছে অথবা যেগুলো স্বার্থ বিরোধী হয়নি সেগুলো তখন প্রকাশ্যে আসবে, আর যেগুলো হয়েছে সেগুলো তখন প্রকাশ্যে আসবে। আসলে স্বচ্ছতার জন্য এই চুক্তিগুলো পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা উচিত এবং এ বিষয়ে অবশ্যই একটা কমিটি থাকবে যারা এই বিষয়ে অভিজ্ঞ, যারা এই চুক্তি, দ্বিপাক্ষিক চুক্তিগুলা নিয়ে আলোচনা পর্যালোচনা করবেন। এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউকে শহীদ আবরার, সেই মনে আছে আপনাদের, সেই বুয়েটের ছাত্র আবরার হত্যাকাণ্ডের যে লোমহর্ষক ঘটনা, সেই আবরারকে স্মরণ করার জন্য উনি শহীদ আবরার অ্যাভিনিউ নামকরণের দাবি জানিয়েছেন এবং জেলখানার মধ্যে যাদেরকে হত্যা করা হয়েছে বলে উনি দাবি করেছেন তাদের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। সব মিলে উনি যেসব দাবি জানিয়েছেন সেসব দাবির পক্ষে দেশবাসী কতটুকু সাড়া দেবে সময় তা বলে দিবে। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দিবেন যাতে আমরা বুঝতে পারি এটার পক্ষে বিপক্ষে কারা আছে বা কতটুকু যুক্তিসঙ্গত ওনার দাবিটি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।